এরপর আমরা বেইজ থিওরেম 4 নম্বর এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি থলি এ এর মধ্যে 2টি সাদা ও 3টি লাল বল এবং অন্য একটি থলি বি এর মধ্যে 4টি সাদা ও 5টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় যে তোলা বলটি লাল। বলটি বি থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। এই প্রশ্নটিও দেখো ঠিক আগের মতোই। আগে 3টে পাত্র ছিল, এখানে 2টো পাত্র আছে। প্রথম পাত্র অর্থাৎ এ পাত্রে 2টো সাদা 3টে লাল বল আছে, আর বি পাত্রে 4টি সাদা 5টি লাল বল আছে। 2টো পাত্রের মধ্যে তোমাকে একটা পাত্র নির্বাচিত করতে হবে, তারপর সেখান থেকে তোমাকে একটি বল তুলতে হবে এবং তুমি তোলার পর দেখলে যে বলটি লাল, তাহলে বলটি বি থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো এখানে যেহেতু 2টো থলি আছে এ এবং বি, তাহলে এ থলির নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে পি অফ এ এবং বি থলির নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে পি অফ বি। যেহেতু এ থলি এবং বি থলির নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে সমান, কারণ 2টো থলি আছে, তাই 2টো থলির প্রত্যেকের সম্ভাবনা কত হবে? হাফ 1/2। তাহলে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি আমরা পেয়ে গেলাম হাফ। এবার এই 2টো থলির মধ্যে আমাদের প্রথমে একটা থলি নির্বাচন করতে হবে, তারপর সেই থলি থেকে একটি বল তুলতে হবে এবং তোলার পর দেখলাম যে তোলা বলটি হচ্ছে লাল। তাহলে এরপর আমরা ধরে নিই যে তোলা বলটি লাল হওয়ার ঘটনা হচ্ছে আর। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? না, নির্ণয় করতে হবে যে বলটি বি থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ বি বাই আর। চলো এরপর আমরা নেক্সট পেজে যাই। আমি 2টো থলি অঙ্কন করে ফেললাম। প্রথমটির নাম দিলাম থলি এ, দ্বিতীয়টির নাম দিলাম থলি বি। থলি এতে আমরা জানি 2টি সাদা এবং 3টি লাল বল, অর্থাৎ টোটাল বল আছে 3 আর 2 5টি। বি থলিতে 4টি সাদা এবং 5টি লাল বল আছে, অর্থাৎ টোটাল বল আছে 9টি। অতএব পি অফ বি বাই আর এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পি অফ বি বাই আর এর ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি অফ বি ইন্টারসেকশন আর বাই পি অফ আর ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন আর, এটাকে লিখতে পারি পি অফ বি ইন্টু পি অফ আর বাই বি বাই পি অফ আর এর জায়গায় আমি কি লিখতে পারবো। দেখো তোমাদের সহজভাবে মনে রাখার জন্য আগের অঙ্কটিতে আমি বলেছি কিভাবে মনে রাখবে। যেহেতু এখানে 2টো থলি আছে কে কে এ আর বি, তাই এই উপরের সমীকরণটিতে একবার এ বসিয়ে যা হয় সেটা লিখবে, আর একবার বি বসিয়ে যা হয় সেটাই নিচে লিখবে এবং তাদের মাঝে যোগ চিহ্ন দেবে। তাহলে দেখো ওপরের এইখানে অর্থাৎ ওপরের যে রাশিটি আছে তাতে যদি বি এর জায়গায় আমরা এ বসিয়ে দিই তাহলে কি হবে? পি অফ এ ইন্টু পি অফ আর বাই এ। তাহলে আমরা প্রথমে লিখব পি অফ এ ইন্টু পি অফ আর বাই এ, মাঝে দেবো প্লাস চিহ্ন। এরপর বি এর জায়গায় বি বসবে, কারণ যে 2টো থলি এখানে থাকবে বা যে পাত্র থাকবে যতগুলো, ততগুলোই আমি এই বি এর পরিবর্তে বসিয়ে নিচে লিখে ফেলবো এবং তাদের মাঝে যোগ চিহ্ন দেবো। তাহলে প্লাস দিয়ে আমরা লিখব কি না পি অফ বি ইন্টু পি অফ আর বাই বি। এবার দেখো পি অফ আর বাই এ মানে কি? পি অফ আর বাই এ মানে যেহেতু এ নিচে আছে, এটার অর্থ বোঝায় যে আমি এ থলিটি নির্বাচন করেছি এবং এ থলি থেকে একটি রেড বল তোলার সম্ভাবনা কত।
তাহলে দেখো আমরা এখানে নির্ণয় করে ফেলি যে পি অফ আর বাই এ কত হবে। তাহলে পি অফ আর বাই এ, অর্থাৎ এ থলি থেকে একটি লাল বল তোলার সম্ভাবনা। টোটাল বল কটা আছে এ থলিতে? টোটাল বল আছে 5টি। তাহলে 5, লাল বল আছে 3টি, 3টে লাল বল থেকে একটি লাল বল তোলা যায় 3 প্রকারে, মানে 3C1, মানে আমরা লিখলাম ওপরে 3, 3/5। এরপর আমরা পি অফ আর বাই বি এটা নির্ণয় করব। পি অফ আর বাই বি মানে বি থলি থেকে একটি লাল বল তোলার সম্ভাবনা কত। দেখো বি থলিতে টোটাল বল আছে 9টি, তাহলে 9টি বল থেকে একটি বল তোলা যায় 9C1, মানে 9 প্রকারে। আর লাল বল আছে 5টি, 5টি বল থেকে একটি লাল বল নেওয়া যায় 5C1, মানে 5 প্রকারে, 5/9। এবার আমরা মানগুলো সব এখানে বসিয়ে দেবো। দেখো মানগুলো বসিয়ে দিলে কি পাই, ইকুয়াল টু পি অফ বি এর মান হচ্ছে হাফ ইন্টু পি অফ আর বাই বি। পি অফ আর বাই বি এর মান পেলাম 5/9। পি অফ এ এর মান আমরা জানি কত, পি অফ এ এর মান হচ্ছে হাফ ইন্টু পি অফ আর বাই এ। পি অফ আর বাই এর মান হচ্ছে 3/5 প্লাস পি অফ বি এর মান হচ্ছে হাফ ইন্টু পি অফ আর বাই বি এর মান হচ্ছে 5/9। দেখুন নিচের রাশি থেকে যদি হাফ কমন নিই তাহলে উপর আর নিচে হাফগুলো কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকবে কি, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে ইকুয়াল টু ওপরে 5/9, নিচে 3/5 প্লাস 5/9। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত পাই, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। আমার ওপরে থাকবে হচ্ছে 5/9, নিচে লসাগু হবে 45, এখানে ওপরে হবে 27 প্লাস 25। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 5/9 ইন্টু 45/27 আর 25 যোগ করলে হয় 52। এখানে দেখো 9 দিয়ে 5 9 45, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত না, আমরা পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 25/52। তাহলে 25/52 এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে দেখি সঠিক অ্যান্সার কোনটি। চলো অঙ্কে যাই। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এ, 25/52।